এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি যাচ্ছিলাম শিলিগুড়িতে আমার মামার বাড়ি আছে, মামার ওখানে ফ্ল্যাট আছে, তো ওখানেই আজকে যাচ্ছি। তো সাথে থাকো অবশ্যই দেখার জন্য যে আমি কোন রাস্তা দিয়ে যাই, কী করছি, অবশ্যই তোমাদেরকে সব কিছু দেখাবো। টাটা। তারপর আমি চলে গিয়েছিলাম আমার বাবুর সাথে দেখা করতে, মানে আমার ভাগনার সাথে। দেন আমরা গাড়িতে উঠে পড়ি, রওনা দিয়ে দিই বীরপাড়ার থেকে শিলিগুড়ি যাওয়ার পথে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি তখন গাড়িতে ছিলাম যখন আমরা যাচ্ছিলাম। তারপরে আমরা রাস্তায় মাঝপথে দাঁড়াই একটু চা খাওয়ার জন্য। তো কেউ যদি এই জায়গাটা চিনে থাকো তাহলে অবশ্যই বলবে। তারপরে আমরা চা খাই, চা খেয়ে আবার রওনা দিয়ে দিই আমাদের ডেস্টিনেশনের জন্য। এই ব্রিজটা কি কেউ চিনতে পারছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটাও যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো তারপরে আমরা এখানে যাচ্ছিলাম শিলিগুড়িতে। তো যাওয়ার পথে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সামনে এই গাড়িটা সরছিলই না যে আমাদেরকে সাইড দিবে যাতে আমরা যেতে পারি, কারণ রাস্তায় অনেকটাই ভিড় ছিল। তারপরে আমরা পৌঁছে যাই শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছ এই যে এটা শিলিগুড়ির লোকেশন। এটাও কোন লোকেশন সেটাও যদি জেনে থাকো তাহলে বলবে। দেন আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে, দ্যাট ইজ আমার মামার বাড়ির ফ্ল্যাটে। তো হ্যাঁ, মামারা এখানে থাকে এই ফ্ল্যাটে। তো তারপর আমরা এখানে যাওয়ার পরে আমরা লিফটে উঠে যাই ঘরে ঢোকার জন্য। তো এই ব্লগটা আমি আজকে করিনি, আমি কালকেই এটা করেছিলাম, কিন্তু কালকে এতটাই রাত হয়ে গেছিলো যে আমি ব্লগটা ছাড়তে পারিনি, তাই আজকে ছেড়েছি। তো আমরা গেটে ওয়েট করছিলাম যে দরজা খুলবে, দেন আমরা এন্টার হব। তো তারপরে আমরা ঘরে ঢুকে যাই, সবাই এখানে বসে গল্প করছিল। তো সবার মুখে হাসি দেখতেই পারছো যে আমরা গিয়েছি তার জন্য সবাই এতটা বেশি খুশি হয়েছিল। দেন সবাই এখানে বসে গল্প করছিল আর সেটারই আমি ভিডিও নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখানে আমার পুচকু, এটা আমার আরেকটা ভাগ্নি যে আমার কোলে রয়েছে। থ্যাংক ইউ, টাটা, বাই।